সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এখন এক ছোট্ট বাদরছানা আর তার পুতুল মায়ের গল্প। নেট দুনিয়ার সবার চোখে জল। তা জল তো আসবেই, কারণ এই যে গল্প হলেও সত্যি। জাপানের ইচিকাওয়া জুয়ের এক ছোট্ট বাদরছানা যার নাম পাঞ্চ এবং তার সঙ্গে তার পুতুল মায়ের যে হৃদয়স্পর্শী সম্পর্ক, সেটা মনোবিজ্ঞানের একটা সত্যি দারুণ বাস্তব উদাহরণ। ভাইরাল সেই ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে যে ছোট্ট পাঞ্চ যেখানেই যাচ্ছে টেনে টেনে তার মাকে, তথা যাকে স্যারোগেট মাদার বলা হয়েছে, সেই ওরাং ওটাং অর্থাৎ সফটওয়্যারটিকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, আঁকড়ে ধরে শুচ্ছে, জড়িয়ে ধরে ঘুমোচ্ছে, যেখানেই যাচ্ছে তাকে আর ছাড়ছে না। কোনো বড় বাদর যদি তাকে অ্যাটাক করছে, তখন তৎক্ষণাৎ সে ছুটে গিয়ে তার ওই স্যারোগেট মাদারের পিছনে গিয়ে লুকোচ্ছে এবং তাকে সামনে তুলে ধরছে অ্যাজ আ শিল্ড, যেন সেই ওরাংওটাং মাদার তাকে রক্ষা করবে। কিন্তু প্রশ্ন হলো, কেন এই অদ্ভুত বিহেভিয়ার? তাহলে পিছনের গল্পটা একটু জানতে হবে। যখন এই ছোট্ট ম্যাকাক প্রজাতির বাঁদর পাঞ্চ জন্ম নেয়, তখন তার মা তাকে অ্যাবান্ডন করে। সেই অবস্থায় সদ্যজাত বাঁদর শিশুটিকে বাঁচানোর জন্য জুয়ের যারা কর্মী রয়েছেন তারা প্রাণপণে চেষ্টা করেন এবং যাবতীয় খাবার, ওষুধপত্র এবং প্রয়োজনীয় যত্ন তাকে দেওয়া হয় এবং সে ধীরে ধীরে তাদের কেয়ারে বড় হতে থাকে। কিন্তু শুধু যা দরকার ছিল, যেগুলো না দিলেই নয়, সেগুলোই তার জন্য যথেষ্ট ছিল না, বরং ওখানকার কর্মীরা তাকে স্পর্শ বা সেই ওয়ার্মথ দেওয়ার জন্য নরম টাওয়েল এবং এই ওরাং ওটাং মাদারকে দেন। এখন কিন্তু সেই পুতুলটি হয়ে উঠেছে তার মা এবং ইনফ্যান্সি স্টেজ পার হয়ে এসে সে এখন মোটামুটি টডলার স্টেজে রয়েছে। সে এখন সোশ্যালাইজ হওয়ার জন্য প্রস্তুত, কিন্তু তাও কিন্তু সে তার স্যারোগেট মাদারকে ছাড়ছে না। সে যেখানেই যাচ্ছে সে তার মাদারকে কিন্তু টেনে টেনে যাচ্ছে। এই ঘটনার দেখে আমার একটা মনোবিজ্ঞানের অত্যন্ত বিখ্যাত গবেষণার কথা মনে পড়ে গেল। হ্যারি হার্লর অ্যাটাচমেন্ট থিওরির এক্সপেরিমেন্ট ঠিক এই বাঁদরকে দিয়েই করা হয়েছিল। একটি ছোট বাঁদর ছানাকে দুটি নকল মার সঙ্গে রাখা হয়। নকল মা মানে এক মাকে তারা তৈরি করেছিলেন ল্যাবে, তার দিয়ে, তার উপরে কোনো নরম আস্তরণ ছিল না, কিন্তু তার হাতে একটা ফিডিং বটল ছিল। আর অন্যজন মা, তিনি টাওয়েলের তৈরি ছিলেন, নরম তুলতুলে টাওয়েল, যার হাতে কিন্তু কোনো ফিডিং বটল ছিল না, অর্থাৎ সার্ভাইভাল নিড ছিল না। ক্রমেই এই গবেষণায় যেটা উঠে আসে সেটা হলো যে দেখা যায় বাদরছানাটি শুধু আর শুধুমাত্র খাওয়ার সময়টুকু ছাড়া বাকি সম্পূর্ণ সময়টা টাওয়েল মায়ের কাছে আছে। শুধুমাত্র যখন খিদে পাচ্ছে তখন তার দিয়ে তৈরি মার কাছে গিয়ে একটু খেয়ে আসছে। পাঞ্চের ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই ঘটেছে। তাকে কেয়ার গিভাররা ফুড দিয়েছে, আরো অন্যান্য সার্ভাইভাল নিড যা থাকে সেগুলো দিয়েছে, কিন্তু যেটা সে ছোটবেলা থেকে পায়নি, তার মা প্রত্যাখ্যান করেছে বলে, সেটা হলো সেই কমফর্ট টাচ, সেই স্পর্শ, সেই সিকিউরিটি, সেই ইমোশনাল বন্ডিং, অ্যাটাচমেন্ট, এই সমস্ত কিছু থেকে সে বঞ্চিত ছিল। এই ওয়ার্মথ সে পেয়েছে যখন নাকি তারা তাকে ওই ওরাং ওটাং মাদারকে দিয়েছে, যে কিনা নরম। সেই নরম মাকে জড়িয়ে যখন সেই নরম মাকে জড়িয়ে ধরে যখন সে শুয়েছে, তখন তার সেই ওয়ার্মথ ফিল হয়েছে, সেই কোজি ভাবটা ফিল হয়েছে, যেটা মানসিক বিকাশের জন্য অত্যন্ত দরকারি। যেই ইমোশনাল বন্ডিংটা তার ওই পুতুলের সঙ্গে হয়েছে, সেইটা কিন্তু সম্পর্ক তৈরি হওয়ার জন্য অত্যন্ত দামি। শুধু জন্ম দিলেই অভিভাবক হওয়া যায় না, বরং সম্পর্কটাতে তৈরি করতে হয় ইমোশনালি অ্যাভেলেবল থেকে। আমাদের ক্ষেত্রেও কিন্তু তাই হয়। তাহলে বুঝতে পারছেন তো, পেরেন্টিংয়ে খালি যতটুকু দরকার সেটা প্রোভাইড করাই বা মেটেরিয়াল নিড মেটানোই যথেষ্ট নয়, বরং যৎসামান্য।